আজ আমি বেগুন দিয়ে বাটা মাছের ঝাল করে দেখানোর রেসিপি দেখাচ্ছি। তার জন্য নিয়েছি দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা, টমেটো নিয়েছি একটা, 5টা নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 4 পিস বাটা মাছ। তাতে আমি মশলা দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। ফোড়ন দেব কালো জিরে, সর্ষের তেল দিয়ে করব। এবার আমি ওভেন জ্বেলে দিলাম, দিয়ে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে মাছের ঝাল করলে ভালো লাগে, টেস্টি হয়। আবার অনেকে সাদা তেল দিয়েও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, ব্যাস একটু গরম বাকি আছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দেব অল্প একটুখানি চিনি। চিনিটা তেলেতে দিলে মাছ ভাজতে গেলে বা কোনো সবজি ভাজা করতে গেলে কড়াইয়ের গায়ে লাগে না, ওই কারণে আগে একটু চিনি দিয়ে দেওয়া। চিনিটা লাল হয়ে উঠলে তারপরে কোনো কিছু ছাড়তে হবে। মাছে আমি নুন আর হলুদ মেখে নিয়েছি। এটাকে আমি পরপর 4 পিস ভেজে নেব। ব্যাস চিনি আমার গলে গেছে, তেলটাও সুন্দর গরম হয়েছে। এবার আমি মাছ ছেড়ে দেব। হালকা করেই ভাজতে হবে, এপিট ওপিট করে ভেজে নিয়ে মাছের ঝাল। বাটা মাছ এমনি শুধুও পেঁয়াজ দিয়ে ঝাল করা যায় বা সর্ষে দিয়ে করা যায়। আমি এটা একটু বেগুন দিয়ে করব, বেগুন, কালো জিরে, কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে। দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। একটু কালো জিরে দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা কাঁচা লঙ্কার ফোড়ন দেব। কাঁচা লঙ্কার ফোড়ন কোনো মাছের ঝালেতে দিলে টেস্টটা ভালোই হয়। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজা করব, বেশি না, হালকা একটু ভাজা হবে, খানিক লাল লাল হয়ে আসবে, বাদামি কালার ধরবে। মোটামুটি বাদামি কালার হয়ে এসছে। ব্যাস সুন্দর এবার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি হলুদ লবণ মাখা ছিল সেই বেগুনটাকে ছেড়ে দিলাম। এবার বেগুন ভালো করে ভাজতে হবে, ওই পেঁয়াজের সাথেই নাড়াচাড়া করে ভাজা। বেগুন বেশি ভাজা হবে না, কেননা এখন একটু হালকা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। বেগুনগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটেছি, মাছের ঝাল করব বলে। এমনি করে একটু ধীরে সময় নিয়ে এটাকে ভাজতে হবে। চাইলে বেগুন আগে ভেজে তুলে রাখতেও পারো, কেউ যদি এমনি করে মাছের ঝাল করতে চাও। আমি আর কি একসাথেই পেঁয়াজের উপরেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আগে ভেজে নিয়েছি, সুন্দর পেঁয়াজের একটা গন্ধ বেরিয়েছে কালো জিরের সাথে। এবারে আমি বেগুনটাকে কিছুক্ষণ এপার ওপার করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের সাথে সাথে বেগুনটাও ভালোই রং ধরেছে। দেখো সুন্দর ভাজা আমার হয়ে গেছে। এইবার আমি ওটাতে টমেটোটা দিয়ে দেব। এইবার আমি একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো, আর 1/2 চামচ মতো লবণটা দিলাম আন্দাজ মতো। বেগুনেতে লবণ হলুদ মাখা ছিল, আমি এখন শুধু দিয়েছি একটু জিরের গুঁড়ো, একটু বলতে 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, আর আন্দাজ মতো আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ এরকম করে নেড়ে চেড়ে
ঝোলটা ভাজা করে নিতে হবে। এগুলো ভাজা করে নিচ্ছি। সুন্দর গন্ধ বের হচ্ছে, একটু তেল ছাড়া মতো হয়ে আসবে, তারপরে জল ঢেলে দেওয়া। দেখো তেল ছাড়া মতো হয়েছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ ফুটবে। একটু ঝোল করা যায়, যে যেমন মতো করে করতে চাইবে। আমাদের অল্প ঝোল করব, সেই মতো দিয়ে দিয়েছি জল ঢেলে। এবার মাছগুলো একসাথে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। 4 পিস মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। অন্তত 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 6 মিনিট পরে এসে ঢাকা খুলে দেখলাম একদম পুরো আমার মাছের ঝাল পুরো রেডি। এবারটা গরম গরম ভাতে খুবই সুন্দর লাগবে খেতে। আর এখন হালকা করেই করেছি, গরমের সময় এরকম ঝোল খেতে খুবই ভালো লাগার মতো। দেখো তোমরাও এমনি করে বানিও, অবশ্যই ভালো লাগবে খেতে। আমি বলছি এই এক তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এর সাথে যদি আর একটু মিষ্টি আচার থাকে আর তো কথাই নেই। এবারে আমি ঝোলটাকে ঢেলে ফেলছি। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। উপরে সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম। উপরে একটু সামান্য কাঁচা তেল দিলে ওই যে গন্ধটা হবে খুবই সুন্দর লাগে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমার তরকারি পুরো রেডি। আমি ঢেলে ফেললাম অন্য পাত্রে। তোমরাও বানাও, অবশ্যই খেতে ভালো লাগবে। কেমন হলো আমাকে কমেন্ট করো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। যদি আমার এই চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে কথা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।